জুয়া খেলা শুধুমাত্র একজন ব্যক্তিকে নয়, তার পরিবার, তার সমাজ এবং সামগ্রিক অর্থে তার দেশটাকেই একদমে নষ্ট অর্থাৎ ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই এই জুয়া খেলা থেকে নিজেকে অবশ্যই বিরত রাখতে হবে। আর এই বিরত রাখার জন্য আমি আপনাদের আজকে 5টি উপায় জানাবো, সেটা মেনে চললে অবশ্যই আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন। তো প্রথম উপায়টি হলো নিজেকে সর্বদা কাজের মধ্যে নিয়োজিত রাখা। অর্থাৎ আপনি সবসময় চেষ্টা করবেন আপনি যেন অন্য যে কোনো ধরনের কাজ হোক না কেন, ভালো কাজ সেটা যেন হয়, সেই কাজের মধ্যে নিজেকে বিজি রাখবেন অর্থাৎ ব্যস্ত রাখবেন। তাহলে আপনার মধ্যে যে জুয়া খেলার যে প্রবণতাটা ছিল বা সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু কেটে যাবে। কেননা আপনি যখন অন্য কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখবেন তখন কিন্তু আপনার ওই জুয়া খেলানোর মতো সময়টা কিন্তু আপনি বের করতে পারবেন না। আর যখন আপনি এই সময়টা বের করতে পারবেন না জুয়া খেলার জন্য, তখন কিন্তু আপনি কিন্তু এখান থেকে আস্তে আস্তে অটোমেটিকভাবেই কিন্তু বেরিয়ে আসবেন। আশা করি এই জিনিসটা ফলো করার চেষ্টা করবেন। জুয়া খেলা থেকে নিজেকে বাঁচানোর 2 নম্বর উপায় হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। হ্যাঁ, আপনি যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করেন তাহলে আপনি কোনোভাবেই জুয়া খেলার দিকে ধাবিত হতে পারবেন না। কারণ আপনি নিজে থেকেই তখন আপনার মনুষ্যত্ব আপনাকে বলে দেবে যে এখন আমি যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি এখন নামাজ পড়েই আসলাম, আর নামাজ পড়ে আসি আমি কিভাবে এখন জুয়া খেলার আসরে যেতে পারি বা মোবাইলে বসে কীভাবে আমি অনলাইনে জুয়া খেলতে পারি। আপনি অবশ্যই তখন এখান থেকে ফেরত আসবেন। কেননা এক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু আল্লাহ তাআলা স্বয়ং সাহায্য করবে এবং আশা করি আপনি এখান থেকে এই প্রচেষ্টা যদি করেন তাহলে বেরিয়ে হয়ে আসতে পারবেন। আমাদের 3 নম্বর যেটা উপায় সেটা হলো নিজের পরিবারের সম্মান চিন্তা করা। হ্যাঁ, আপনার নিশ্চয়ই একটা পরিবার আছে। কারণ এই পরিবারের একটা নিশ্চয়ই একটা পারিপার্শ্বিক যে সমাজ আছে সেই সমাজের মধ্যে একটা সম্মান আছে। এখন যদি আপনি আপনার কাজগুলো কন্টিনিউ করেন অর্থাৎ জুয়া খেলার কাজটা যদি কন্টিনিউ করেন বা খেলার দিকে ধাবিত হন তাহলে কিন্তু আপনার পরিবারে কিন্তু মান সম্মানটা কিন্তু চলে যাবে। কেননা আপনার পরিবারকে যখন মানুষ সবাই শ্রদ্ধা করবে আর একটা মাত্র ব্যক্তির কারণে যখন তারা ওই শ্রদ্ধাটা থেকে সরে আসবে তখন কিন্তু আপনাকে কিন্তু নিজেকে অপরাধী মনে হবে এবং এই অপরাধী মনে করাটাই আপনার জন্য দরকারি। বা একমাত্র আমার কারণেই আমার পরিবার মানুষের কাছে সম্মান পাচ্ছে না বা কষ্ট পাচ্ছে, তাহলে কিন্তু আপনি কিন্তু এই কাজটা করবেন না। এই বোধটা নিয়ে আসার জন্য অবশ্যই আপনাকে আপনার পরিবারের কথাটা চিন্তা করতে হবে যে হ্যাঁ, আমার পরিবার আছে, তাদের একটা মান সম্মান আছে, আমি যদি এই কাজগুলো করি তাহলে আমার মান সম্মানটা চলে যাবে, তাই আমাকে এখান থেকে বের হয়ে আসতে হবে বা আমাকে এখানে যাওয়া যাবে না। তো আপনাকে এই জিনিসটা যদি মাথায় রাখেন অর্থাৎ পরিবারের সম্মান চিন্তা করেন তাহলে কিন্তু আশা করি আপনি এই জুয়া খেলা থেকে নিজেকে বিরত রাখতে পারবেন। আমাদের যে 4 নম্বর উপায় সেই 4 নম্বরটা হলো নিজের সন্তানের ভবিষ্যৎ চিন্তা করা। আপনার নিশ্চয়ই একটা সন্তান আছে, হয়তো বা নাই, তারপর আপনার হবে তো একদিন, বিয়ে শাদী করবেন বা বিয়ে শাদী করলে সন্তান অবশ্যই আজ বাদে কাল হবেই। তো যখন আপনার সন্তান হবে তখন তো সে পড়ালেখা করবে, স্কুল কলেজে যাবে বা একদিন আপনার সে বড় হবে, তখন কি হবে বলেন দেখি? তখন কিন্তু বলবে যে এটা হলো একজন জুয়াখোরের সন্তান। তো এই জিনিসটা কি ওই সন্তানকে মেনে নিতে পারবে বা কষ্ট পাবে না? আর মেনে নিলেও আপনি কি মেনে নিতে পারবেন আপনার সন্তানের অপমান? অবশ্যই আপনি সেটা পারবেন না। আর এজন্যই আপনাকে ভাবতে হবে আপনার সন্তানের ভবিষ্যৎ। আর আপনার সন্তানের যখন ভবিষ্যৎ ভেবে আপনি কাজ করবেন তখন কোনোভাবে আপনি এই জুয়া খেলা বা খারাপ কোনো কাজে যাবেন না। আশা করি বুঝতে পারছেন। এখন সর্বশেষ আমি আপনাদের 5 নম্বর যে উপায়টা সেটা দেব। এটা মেনে চললে আপনার আর কোনো সমস্যাই নাই। সেটা কি? পরকালের যে জাহান্নাম তার শাস্তি সম্পর্কে কল্পনা করা। এখন আমরা বাংলাদেশে বা যে দেশে থাকি না কেন আমরা এখন একটা সমাজে বাস করতেছি, একটু কষ্ট থাকে একটু আনন্দ থাকে সবই থাকে আর কি। এমন না যে সারা জীবন আমরা কষ্ট করি, ঠিক আছে, তা করব আর সারা জীবন আনন্দ পাবো এমনটাও না। আমাকে একটা নির্দিষ্ট সময় কষ্ট করতে হয়, আবার হঠাৎ করে আবার কি সুখও অনুভব হয়। বাট আপনি যখন জাহান্নামে যাবেন তখন কিন্তু আপনার মধ্যে কোনো সুখ থাকবে না, আপনাকে সারা জীবন আর কি কষ্টের মধ্যেই থাকতে হবে। আর এই কল্পনা বোধটা যখন আপনি আপনার মধ্যে নিয়ে আসতে পারবেন যে আমার মাত্র বাঁচবো কতদিন আর, 50 বছর 60 বছর, তো এই সময়টা যদি আমি কষ্ট করে যদি ভালোর পথে থাকি তাহলে কিন্তু আমাকে কিন্তু এই জাহান্নামে যেতে হবে না। আর জাহান্নামে যদি যেতে না হয় তাহলে কিন্তু আমি ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবো এবং অনেক শান্তিতে থাকতে পারবো। তো এই কয়টা বছর যদি আপনি কষ্ট করতে না পারেন তাহলে আপনার জন্যই বিপদ। আর এখান থেকে যদি আপনি ঘুরে আসতে চান তাহলে আপনাকে এই জিনিসটা ভাবতে হবে যে আমি জাহান্নামে যাব না, আর জাহান্নাম যে অনেক কষ্টে সেটা আমি ভালো করেই জানি, তাই আমি জুয়া খেলাটাও খেলবো না। এই 5টা যদি আপনি উপায় অবলম্বন করেন তাহলে অবশ্যই আপনি নিজেকে অনলাইন অফলাইন যে কোনো জুয়া থেকে নিজেকে বিরত রাখতে পারবেন এবং সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। এতে আপনার লাভ, আপনার পরিবারের লাভ, সমাজের লাভ, দেশের লাভ এবং পরকালে অবশ্যই আপনার জন্য জান্নাত অপেক্ষা করবে। আচ্ছা, আপনি কি এখনও জুয়া খেলা খেলেন নাকি ছেড়ে দিয়েছেন? আমার যে গবেষণা, আমার যে রিসার্চ তার মধ্যে দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত 95% যারা সিদ্ধান্ত নিয়েছেন যে জুয়া খেলা ছেড়ে দেব কিন্তু তারা এখনও খেলা ছাড়েনি।
কেননা আমি আমার যে আরেকটা ভিডিও ছিল যে জুয়া খেলা ছাড়ার 5টা উপায়, সেই ভিডিও যেখানে প্রায় 200টার মধ্যে এখন পর্যন্ত কমেন্ট পড়ছে, কিন্তু ওই 200টা কমেন্টের মধ্যে যদি আমি একটু বিচার বিশ্লেষণ করি দেখতে পাবো যে ওখানে প্রায় 95% কমেন্ট এমন কমেন্ট যেগুলো থেকে তারা বোঝা যাচ্ছে এখনও জুয়া খেলা ছাড়েনি বা ছাড়তে পারতেছে না। কেন পারতেছে না? কারণ তারা জুয়া খেলতে খেলতে এমন একটা গ্যারাকলে পড়ে গেছে, তারা ওখান থেকে আর ফেরত আসতে পারতেছে না। মূলত এই কারণে ফেরত আসতে পারতেছে না যে তারা জুয়া খেলার সময় যে টাকাটা লস করছে, তারা ভাবতেছে এত টাকা লস হয়ে গেল, এখন টাকাটা তো আমার ব্যাক না করলে আমার তো লাইফ শেষ, তো আমি আরেকটু খেলি, ওই টাকাটা ব্যাক করব, অর্থাৎ আমার যে লসটা হয়েছে লসটা আমি যদি রিকভার করতে পারি তাহলে পরে আমি আর জুয়াটা খেলবো না, অর্থাৎ আমি ভালো হয়ে যাব, নামাজ কালাম পড়বো, বাড়িতে সুন্দরভাবে চলাফেরা করব। কিন্তু তারা এটা পারতেছে না। কারণ এই যে 200টা কমেন্ট আমি বললাম, ওই 200টা কমেন্টের মধ্যে এমন এমন কমেন্ট আছে যেগুলো পড়লে একজন সাধারণ মানুষের এমনিতেই চোখ দিয়ে পানি বের হবে। কেননা এই কমেন্টগুলোতে কেউ কেউ এমনভাবে কমেন্ট করছে যে তারা যে ঈদের সময় বাড়িতে যাবে, তো বাড়িতে যাওয়ার জন্য যে কেনাকাটা থেকে শুরু করে যে খরচাপাতি আছে সেগুলোর টাকা দিয়ে কী করছে, সে জুয়া খেলছে। জুয়া খেলে হারে গেছে, হারে যাওয়ার কারণে সে বাসায় যাইতে পারতেছে না, তার বাচ্চা তার বাবা মাকে তার স্ত্রীকে কাপড় দিতে পারতেছে না। এই ভয়ে সে মিথ্যা কথা বলতেছে যে আমি এইবার বোনাস পাইনি, বেতন পাইনি, সে জন্য যাইতে পারবো না। একইভাবে অনেক প্রবাসী ভাই আছে যারা কমেন্ট করছে, ওখানে কমেন্ট করে বলতেছে, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেখানে আছে সেখানে তারা আলোচনা করে বলছে যে তারা যে মাসে 50,000 1 লক্ষ পর্যন্ত কামাই করে, তারা কিন্তু সেটা মাসের 10-15 দিনের মধ্যে শেষ করে ফেলে। কারণ ওই একই অবস্থা, তারা জুয়া খেলে অনলাইনে খেলতে খেলতে তারা এমন অবস্থা পৌঁছে গেছে, তারা ওখান থেকে সরে আসতে পারতেছে না, তারা ওই টাকাটা 10-15 দিনের মধ্যে শেষ করে ফেলতেছে। ফলে বাসায় টাকা যেমন পাঠাচ্ছে না, একইভাবে তারা কী করতেছে, আবার ওই সব লোকদের যে আশেপাশে যে ভাই বন্ধু আছে তাদের কাছ থেকে টাকাগুলো ধার নিচ্ছে, ধার নিয়ে এবং তারা নতুন করে আবার জুয়া খেলতেছে। আর তাদের মধ্যে যে একটা প্রবণতা ছিল যে তারা টাকাটা ব্যাক করলেই জুয়া খেলা ছাড়ে দেবে, সেই চিন্তা কিন্তু এখনও আছে এবং আশা করি সবার মধ্যে এই জিনিসটা আছে যে আমি যখনই আমার টাকার লসটা যেটা আছে সেটা আমি তুলতে পারবো, তখনই আমি কিন্তু জুয়া খেলা ছাড়ে দেবো। কিন্তু আপনি বিশ্বাস করেন আর না বিশ্বাস করেন, আপনার পক্ষে এই টাকা তোলা কোনোভাবেই সম্ভব না। হয়তো 1000 জনে একজন এই টাকাটা তুলতে পারবে বা লাভের মধ্যে থাকবে, কিন্তু বাকি সবাই কিন্তু লসের মধ্যেই থাকবে। তাই যারা এখন ভিডিওটা দেখতেছেন অবশ্যই মনে রাখবেন যে আমার টাকাটা উঠবে না, আমার যে 50,000 10,000 20,000 1 লাখ 2 লাখ টাকা লস গেছে সেটা যাক, আমি আর লস করতে চাই না, যা হওয়া তো হয়ে গেছে। কিন্তু আমি যদি এই লসটা তোলার জন্য নতুন করে খেলতে থাকি, তাহলে তো আপনার তো যা ক্যাশ ক্যাপিটাল আছে সব তো শেষ হবেই, বাড়ির জমি জমা থেকে শুরু করে সব শেষ, আপনার সর্বশেষ জীবনটাও শেষ হয়ে যাবে। তাই এখান থেকে একটাই কথা, এখনই সিদ্ধান্ত নেন যে আমি খেলবো না, আমার 2 টাকা লস গেছে, 10 টাকা লস গেছে, 10-20 টাকা লস গেছে যাক, ওটা শেষ, আমার ওই হিসাব আর ধরে লাভ নাই, এটা আমার ভাগ্যে লেখা ছিল, আমি ভুল করছি, আমার ফল আমি পাইছি, আমি এখান থেকে সরে আসব। এবং দেখেন আপনি হয়তো 2 মাস 6 মাস পর আপনার একটা সুন্দর জীবন অতিবাহিত করতে পারবেন, নয়তো কিন্তু আপনি কিন্তু আর কোনোদিনও ফেরত আসতে পারবেন না। তো ভিডিওটা কেমন লাগলো এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।